বোনেরা, আমরা মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছুই না করি। দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য কত ভাবেই না নিজেকে উপস্থাপনের চেষ্টা করি। কেউ মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, কেউ মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর বিধানকে গোপন করছে, আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব করছে। আসলে এভাবে দ্বীনের অপব্যাখ্যা করে কি মানুষের ভালোবাসা পাওয়া যায়? মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়া যায়? সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল ফাকাল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহ ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনেন এবং তাকে লক্ষ্য করে বলেন, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের অধিবাসীদের ডেকে বলেন, আসমানে অবস্থানরত ফেরেশতাদের ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর আসমানের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন কি এই আসমানে অবস্থানরত ফেরেশতা কারা? আসমানে অবস্থানরত ফেরেশতা হচ্ছেন তারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যারা কখনোই আল্লাহর অবাধ্যাচরণ করে না, বরং তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী কার্য সম্পাদন করে থাকে। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। তাদের মধ্য থেকে কিছু ফেরেশতা আরশ বহনের দায়িত্বে নিয়োজিত রয়েছে, কিছু ফেরেশতা মেঘমালা পরিচালনার দায়িত্বে রয়েছে, কিছু ফেরেশতা সিজদাবনত অবস্থায় রয়েছে, কিছু ফেরেশতা রুকু অবস্থায় রয়েছে, কিছু ফেরেশতা দণ্ডায়মান অবস্থায় আল্লাহর পবিত্রতার মহিমা ঘোষণা করছে, কিছু ফেরেশতা সপ্ত আসমানে অবস্থানরত বাইতুল মামুরকে তাওয়াফ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে থাকে। যারা একবার তাওয়াফ করে ফেলে, সংখ্যাধিক্যের কারণে তাদের আর কখনোই দ্বিতীয়বার বাইতুল মামুরকে তাওয়াফ করার সুযোগ হয় না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আনুগত্যশীল কত অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। এই অসংখ্য গণিত ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণার পর আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। অতঃপর আল্লাহ তাআলা ও আসমানের ফেরেশতাদের এই ভালোবাসার ফলে আল্লাহর সেই প্রিয় বান্দা জমিনের মাঝেও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। হাদিসের অপর অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ইযা আবগাদা আবদান দাআ জিবরিল ফায়াকুল ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু ক্বালা ফায়ুবগিদহু জিবরিল। আর আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরিল, শুনে রাখো, আমি অমুক পাপিষ্ঠকে ঘৃণা করি, সুতরাং তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের অধিবাসীদের ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদুহু ক্বালা ফায়ুবগিদুনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো। অতঃপর আসমানে অবস্থানরত সকল ফেরেশতারা তাকে ঘৃণা করতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ। অতঃপর আল্লাহ তাআলা ও আসমানের ফেরেশতাদের ঘৃণার ফলে জমিনের মাঝে তার গ্রহণযোগ্যতা কমতে থাকে। পৃথিবীর মানুষের হৃদয়ে তার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়ে। প্রিয় ভাই ও বোন, সুতরাং তুমি যখন আল্লাহর সন্তুষ্টির পথে চলবে তখন আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, জিবরাইল তোমাকে ভালোবাসবেন, আসমানে অবস্থানরত সকল ফেরেশতারা তোমাকে ভালোবাসবেন। এই ভালোবাসার ফলে পৃথিবীর আল্লাহভীরু মানুষের কাছে তুমি জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। তোমার বিরোধীরা, তোমার সমালোচনাকারীরা হাজারো চেষ্টা করেও তোমার গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যখন আল্লাহর অবাধ্যাচরণ করবে তখন আল্লাহ তাআলা
তোমাকে ঘৃণা করবেন, জিব্রাইল তোমাকে ঘৃণা করবে, আসমানে অবস্থানরত সকল ফেরেশতারা তোমাকে ঘৃণা করবে। আর এই ঘৃণার ফলে পৃথিবীর মানুষের অন্তরে তোমার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়বে, তোমার গ্রহণযোগ্যতা মানুষের মাঝে নষ্ট হয়ে যাবে। হাজারো আয়াত হাদিসকে বিকৃত করে, আল্লাহর বিধানকে গোপন করে, মুরতাদ শাসকদের সাথে আতাত করে তুমি জমিনে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না, কারণ আসমানের অধিপতির পক্ষ থেকে তোমার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। হে আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমি মানুষের ভালোবাসা পাওয়ার ব্যর্থ চেষ্টা কখনোই করিনি। মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভের জন্য সত্যকে গোপন করিনি, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিনি। সব সময় স্পষ্ট ভাষায় তাই বলেছি যা বলার জন্য আপনি আদেশ দিয়েছেন। হে আল্লাহ, আমার সমালোচনাকারীরা আমাকে কি বলল আমি এর পরোয়া করি না। হে আল্লাহ, আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমি যদি আপনার কাছে প্রিয় হতে পারি, আমি যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি, আমি যদি আপনার ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে আপনি পৃথিবীর মানুষের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন, যে এই ভালোবাসাকে কোনো সমালোচনাকারীর সমালোচনা কলুষিত করতে পারবে না। আর আমি যদি আপনাকে অসন্তুষ্ট করি, তাহলে পৃথিবীর মানুষের হৃদয়ে আপনি আমার প্রতি ঘৃণা ঢেলে দিবেন। শত চেষ্টা করেও, শত শত আয়াত হাদিসের অপব্যাখ্যা করেও আমি মানুষের কাছে প্রিয় হতে পারবো না, আমি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারবো না। হে আমার প্রতিপালক, সুতরাং আমি চাই আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। হে আমার প্রতিপালক, সুতরাং আমি চাই আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হুদা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।